আসসালামু আলাইকুম। আমরা সবাই অবগত সাগরের মাছ সম্পর্কে, যে ডলফিন, শার্ক, তিমি মাছ, প্রকাণ্ড প্রকাণ্ড নানান ধরনের মাছগুলো কিন্তু সাগরে থাকে। আর এই সাগরের মাছ সম্পর্কে সাগরের অন্য মাছগুলাই জানে কে কত ভয়ঙ্কর, অথবা কার কতটুকু শক্তি, কে কতটুকু পাওয়ারফুল। ওই সাগরের মাছগুলোই, অন্য মাছগুলোই কিন্তু জানে। এখন যদি একটা পুকুর থেকে যদি একটা গ্রাস কাপ অথবা সিলভার, চাইনিজ পুডি, চান্দা, কস, এরা যদি প্রশ্ন করে হু ইজ শার্ক, হু ইজ ডলফিন, হু ইজ তিমি, এগুলো প্রশ্ন করাটা আমার মনে হয় এই চাইনিজ পুডি, সিলভার, গ্লাস কাপ, চান্দা, কস এদের জন্য বাঞ্ছনীয় নয়। এদের মুখে শোভা পায় না, কারণ এ থাকে পুকুরে ছোট্ট একটা জায়গায় আবদ্ধভাবে। এরা ওইখানেই যারা বাংরা চাংরা আছে, এদের সম্পর্কে জিজ্ঞাসা করলে মনে হয় মানাবে যে হু ইজ বাংরা। এই বাংলার সম্পর্কে যদি জিজ্ঞাসা করে আমার মনে হয় ভালো হবো। কারণটা হইল যে সাগরে যাওয়া, সাগরের মাছের প্রশ্ন করতে গেলে সাগরে তোমার জানতে হবে সাগর কাকে বলে। সাগরের একুল নাই, ওকুল নাই, গভীর পানি, অনেক পানির মাঝখানে যারা চলাফেরা করে, আর সেখানে কার কত পাওয়ার তখনই টের পাবা যখন তুমি সাগরে বসবাস করবা। ভাই, সাগরে বসবাস করো, তখন বুঝতে পারবা। ওই পুকুরে বসবাস করে সাগরের মাছের খোঁজ নিতেছ, এটা ঠিক হইতেছে না। ভাই, সাগরে নামো, সাগরে নামার পরে বুঝবা, সাগরে নামার পরে দেখতে পারবা কোন মাছের কতটুকু পাওয়ার, কোন মাছ কাকে কোন মাছ বলা হয়, তিমি কাকে বলা হয়, শার্ক কাকে বলা হয়, এগুলো তখন টের পাবা। তো আশা করি যে তোমরা, আশা করি আপনারা ওই সাগরে বসবাস করেন, সাগরে কিছু বসবাস করে ওই তিমির বিষয়ে প্রশ্ন করবেন, তিমিকে জিজ্ঞাসা করবেন ভাই তুমি কি, তিমিকে জিজ্ঞাসা করবেন আপনি কে, শার্ককে জিজ্ঞাসা করবেন আপনি কে, ডলফিনকে জিজ্ঞাসা করবেন আপনি কে, তখন বুঝবেন, তখন তাদের পরিচয়, তাদের ডেফিনিশন আপনারা তখন পাবেন। আশা করি পরিচয় খুঁজতে গেলে সাগরে অল্প নামবেন, সাগরে নামলে তো আর অসুবিধা নাই, সাগরের খোঁজাখুঁজি করে ওই পুকুর থেকে অল্প সাগরে আসেন।